আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, পবিত্র মাহে রমজান আমাদের সামনে প্রায় চলে আসছে। তো এখন আমি আলোচনা করব ইফতারের আদব। আমরা সারাদিন রোজা রেখে মাগরিবের সময় আমরা কি করি? ইফতার করি। তো ইফতারের কিছু আদব আছে, আমি আপনাদের সামনে ইফতারের আদব সম্পর্কে আলোচনা করব। খেজুর দ্বারা ইফতার করা মোস্তাহাব। যদি খেজুর না থাকে তাহলে ঘরে যা আছে বা তৈরি হয়েছে, যেমন পানি দিয়ে চিরা, ভাত, বিস্কুট, চা ইত্যাদিও কি ইফতার করা জায়েজ আছে, কোনো বাধা নেই। তবে মাগরিবের পূর্বে ইফতার সাজিয়ে সামনে বসে অপেক্ষা করা মোস্তাহাব। মাগরিবের আগে কি করবে? যা দিয়ে ইফতার করবেন ইফতার সাজিয়ে সামনে বসে থাকবেন, এটা হচ্ছে কি মোস্তাহাব। বান্দার এই অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়। আল্লাহ তখন অনেক খুশি হন যে সারাদিন অনাহারে আছে, কিন্তু সামনে এত সুন্দর সুন্দর খাবার আছে তারপরেও বান্দা খাচ্ছে না, যে আমি আল্লাহকে কত ভয় করি, আমি আল্লাহকে কত মহাব্বত করি। এই জন্য আল্লাহ কী হন? বান্দার প্রতি অনেক খুশি হন। বান্দা আল্লাহর এতই অনুগত যে আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা পানিও বান্দা মুখে দেয় না। ইফতারের এই পূর্ব মুহূর্ত বান্দার তাকওয়া সর্বোচ্চ শিখরে আরোহণ করে। প্রভুর মিলনের অপেক্ষায় যেন তার এই অপেক্ষা। এজন্য রোজাদার ব্যক্তির পুরস্কার অতুলনীয়। তো প্রত্যেক রোজাদারের উচিত হলো পবিত্র মাহে রমজানে প্রতিদিন ইফতার করার সময় মাগরিবের পূর্বে ইফতার সামনে সাজিয়ে রেখে দোয়া দুরুদ আমল ওজিফা করে, কোরআন তেলাওয়াত করে, দুরুদ শরীফ পড়ে মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা। কারণ হাদিসে আসছে ইফতারের সময় দোয়া কবুল হয়। আমরা যেন এই আমলটি করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।